ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে। এই যে ওলামা কনফারেন্সে আজকে ওলামায়ে কেরাম যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের সারাংশ নিয়েই আজকে আমি কথা বলবো। এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার যে চিন্তা চেতনাটা ছিল সেটা হলো, মওদুদি নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্টেড না। সে জিন্দিক ছিল, সে বাতিল ছিল, নাকি সে ভালো মানুষ ছিল, আমি সেটা নিয়ে খুব একটা কেয়ার করি নাই। আমি আপনাদেরকে সাপোর্ট করতে চাইছি, বাট আমি যখন দেখলাম যে আপনারা একটা সুযোগ মনে করে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য আপনারা আলেমদের বিষোদ্গার করাটাকেই আপনারা মোক্ষম সুযোগ মনে করছেন, তখন আমার কাছে মনে হয়েছে যে জাতিকে আপনাদের ভণ্ডামি থেকে রক্ষা করা উচিত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলা একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। জামাত শিবিরের অবস্থাও হয়েছে তাই। জামাত শিবির যখন সুযোগ পাইছিল ২৪-এর গণ আন্দোলনের পর, তাদেরকে যারা ৭১-এর ঘাতক হওয়ার কারণে বেশি অ্যাটাক করতো আওয়ামী লীগ, তারা চলে যাওয়ার পরে যখন তাদের মাঠ ফাঁকা হয়েছে, তখন তারা রাজনীতি না করে ওলামায়ে কেরামের বিরুদ্ধে সওয়ার হয়েছে। এবং সেই কারণেই ওলামায়ে কেরাম সব তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে। বিশেষ করে নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ আজকে তাদেরকে যে বাটাম দিছেন, সেই বাটামটাকে আমি আবার একটু বাগার দিব, আপনাদের সাথে শেয়ার করব। আমি বলবো বাংলাদেশের সকল মুসলমানদেরকে এই বয়ানটা শোনা উচিত, যে কোরআন এবং সুন্নার দলিলের আলোকে অলিপুরি সাহেব যে বাতিলকে কিভাবে ধুলাই করতে পারেন, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। একটু ধৈর্য ধরে আপনারা শুনবেন। মুহাদ্দিসিনে কেরামের কাছে সুপরিচিত একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিল নামক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি কথা বিশ্বাস করাকে ঈমান বলেছেন। বাস আমাদের সকলের জানা থাকা দরকার, রাসূলের বর্ণিত ছয়টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এইরকমভাবে বিভিন্ন হাদিস এবং কোরআনের দলিলের আলোকে কিন্তু তিনি বাতিল ফেরকার মুখোশ উন্মোচন করেছেন। এবং এই যে আজকের যে সম্মেলনটা, উলামা মাশায়েখ সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে কিন্তু জামাতের একজন পাহারাদার, যার মাধ্যমে জামাত আসলে কওমি অঙ্গনে ঢুকছে ইঁদুরের মতো, তাকে কিন্তু চরমভাবে বয়কট করা হয়েছে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে তার নাম বলবেন। এবং কওমি অঙ্গনে যাতে করে জামাতের কোনো ধরনের চেলাপেলা না থাকতে পারে, এই ব্যাপারে কিন্তু বক্তারা স্পষ্ট বাণী দিয়েছেন। বিশেষ করে বিশিষ্ট বক্তা ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ, তিনিও কিন্তু চরমভাবে মওদুদিবাদের যে উগ্রতা সেটা কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেছেন যে মওদুদিবাদের মূল হইল, মওদুদিবাদের শুরুই হইল বেয়াদবির মাধ্যমে। তো হকের বুনিয়াদ হলো আদব, বাতিলের বুনিয়াদ হলো বেয়াদবি। এজন্য মওদুদিবাদের সূচনা হয়েছে এই দিয়া যে रसूल खुदा के सिवा और किसी को मेयार हक न समझे, আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করবে না। এর উদ্দেশ্য হলো যে প্রথম বুনিয়াদ রাখছে, তোমরা সবাই বেয়াদব হয়ে যাও। আর আমি বিশেষ করে এখন মওদুদিবাদের ব্যাপারে সোচ্চার হওয়ার বড় কারণ হইল, আমি এটা স্বীকার করি এবং বলা যেতে পারে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কওমি মাদ্রাসার যে দুর্বল দিকগুলো, তাদের বিভিন্ন সমস্যা, সেগুলো নিয়ে কথা বলছি আমি। বাট এই মুহূর্তে আমি কেন বলতেছি না, কারণ এই কারণে বলতেছি না যে মওদুদিবাদীরা বাংলাদেশের মুসলমানদেরকে আলেমদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। দেখেন, আলেমদেরকে ঘৃণা করা, তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, এটা নাস্তিকদের কাজ ছিল, যেটা হাসিনার সরকারের আমলে নাস্তিকরা করেছে। এখন নাস্তিকরা চলে যাওয়ার পরেও যারা হাসিনার বা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, লুঙ্গির নিচে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যারা বেড়ে উঠেছিল, তারা কিন্তু এখন ওই দায়িত্বটা, ইবলিসের ওই দায়িত্বটা তারা কাঁধে নিয়ে নিছে। তারা কিন্তু আলেমদের বিরুদ্ধে চরমভাবে বিষোদ্গার শুরু করছে। দেখেন, এদের ধ্বংস অনিবার্য কেন? এদের সুযোগ ছিল ২৪-এর পর, দীর্ঘ ৫৫ বছর পর এরা লঙ্গির নিচ থেকে বের হয়ে একটা খোলা মাঠ পাইছে। এখানে তারা রাজনীতি করবে, এখানে তারা দেশের যে মূল সমস্যাগুলো সেগুলো নিয়ে কথা বলবে। যে এখানে ১৪০০ মানুষ মারা গেছে, ২০,০০০-এর অধিক মানুষ পঙ্গু হয়েছে, সেইখানে বাংলাদেশ গড়বার যে একটা সুযোগ তৈরি হয়েছে, সেই জায়গায় তারা কিন্তু কাজ না করে তারা আলেমদের বিরুদ্ধে লেগে পড়ছে। সেটা হচ্ছে মওদুদিবাদকে প্রশ্রয় দেওয়ার যে কি কুফল আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে, সেটা হচ্ছে আপনি দুধ কলা দিয়ে সাপ পুষলে যা হয় তাই হয়েছে।
এই নির্বাচনের আগে আমি নিজে মওদুদিবাদের যে দল জামাত ইসলাম সেটার পক্ষে মানুষকে উজ্জীবিত করেছি, সেটার সাথে থাকার জন্য মানুষকে বলছি। বাট আপনি দেখেন ফলাফল কি হয়েছে। নির্বাচনের পরেই কিন্তু নির্বাচনের তাদের ব্যর্থতার যত কারণ সব কিছু তারা অনায়াসে আলেমদের ঘাড়ে চাপাই দিল। অত্যন্ত দুঃখজনক। এবং তারা ধরেন এক সময় তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে, আওয়ামী লীগের জোটে ছিল 96-তে, এর সাথে সাথে ছিল সমস্ত স্বৈরাচারের লুঙ্গির নিচে তারা ছিল। বাট তাদের মওদুদিবাদের যে কুফরি মানে মওদুদিবাদের যে বাতিল মতবাদ সেটার কারণে ওলামায়ে কেরাম, বিশেষ করে মহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশের অন্যতম সিনিয়র আলেমদ্বীন, তিনি এই তাদের বিরোধিতা করার কারণে, এবং তিনি বিরোধিতা করাটা স্বাভাবিক কারণ তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা দেখে আসছেন ইতিপূর্বে তাদের কি আচরণ, তার বিরুদ্ধে তারা মানে বিষোদ্গার করা শুরু করলো। এবং বিভিন্নভাবে তারা বাংলাদেশের আপামর জনসাধারণ, দেখেন বাংলাদেশে কিন্তু শতকরা 90% মানুষই আলেমদেরকে মহাব্বত করে। এই পুরা জনগোষ্ঠীকে, বিশেষ করে তরুণদেরকে তারা আলেমদের বিরুদ্ধে উস্কায় দিতে শুরু করলো। তাদের যে রাজনৈতিক বিরোধিতা আছে, তাদের যে রাজনৈতিক ব্যর্থতা আছে, সেগুলোকে তারা ধামাচাপা দেওয়ার জন্য বা সরকারের সাথে মিলে ঝিলে সরকারি সুযোগ সুবিধা তারা নিবে, কিন্তু সরকারের বিরোধিতা করাবে হচ্ছে সাধারণ আলেমদেরকে দিয়ে, যেটা তাদের আগের মানে পলিসি, আগে থেকে তারা এটা করে আসতেছে। আপনারা জানেন যে তারা কিন্তু সরকারি চাকরি বাকরি বিভিন্ন কিছু তারা করে, তো সরকারি সুযোগ সুবিধা অলওয়েজ তারা নিয়ে আসতেছে, মানে ভোগ করতেছে। বাট যে সমস্ত আলেমরা সরকারি সুবিধার কাছেও যায় না, তাদেরকে ইউজ করে হচ্ছে যে তাদের সরকার বিরোধিতাটা তারা চালায় যেতে চায়। আপনি দেখবেন যে হেফাজতে ইসলাম 2013 সালে যখন হেফাজত হয়, ওই সময় কিন্তু সবচেয়ে বেশি চাপে ছিল জামাত শিবির। তখন তাদের নেতাদের ফাঁসির মানে রায় হয় অবস্থা ছিল, এবং রায় হওয়ার আগে শাহবাগে যে কাদের মোল্লার ফাঁসি চাওয়া, এইটা ওইটা ফাঁসি চাওয়া, এইটার এগেনিস্টে কিন্তু হেফাজত ইসলামটাকে তারা ইউজ করার চেষ্টা করছে। এবং যখন তারা ব্যর্থ হয়েছে, হেফাজত ইসলামের দ্বারা তারা সরকারকে ফালাইতে পারে নাই, তখন কিন্তু হাসিনা যখন আলেমদেরকে তার পক্ষে নেওয়ার জন্য বা আলেমদের নৈকট্য লাভের জন্য, আলেমদেরকে খুশি করার জন্য কওমি সনদের স্বীকৃতি দিয়ে দিল, তখন থেকে কিন্তু তাদের বিদ্রোহ শুরু হয় কওমি আলেমদের। এবং হেফাজতে ইসলাম যেটা তাদের কাছে খুব প্রিয় ছিল, যেটা বাংলাদেশের সকল মানুষের কাছে প্রিয়, সেটার ব্যাপারে কিন্তু তারা বিষোদ্গার শুরু করলো। আজকে দেখেন ফলাফল কি, হেফাজত ইসলামের ব্যাপারে কিন্তু মানুষ সন্দেহ করা শুরু করছে। বিশেষ করে জামাতের অন্যতম শ্রেষ্ঠ আলেম, যাকে আলেম বলাটাও খুবই লজ্জাজনক, তারেক মনোয়ার, সে বলা শুরু করলো যে হেফাজত ইসলামের যে কওমি মাদ্রাসার যে স্বীকৃতি, সেটা গ্রহণ করাটা হচ্ছে শাপলা চত্বরের শহীদদের সাথে গাদ্দারি। তাহলে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরেও যে আপনারা সরকারি চাকরি করে গেছেন হাসিনার অধীনে, এটা কি গাদ্দারি হয় নাই? আজও পর্যন্ত যে সমস্ত আপনাদের দরবারি মৌলবীরা, লাল দাড়িওয়ালা কয়েকটা বুইরা খাটাস আছে, যারা প্রতিনিয়ত তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে, বাবুনগরীর বিরুদ্ধে বিষোদ্গার করে যাইতে থাকেন, এটা যাদের ব্যবসা, এই সমস্ত মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে চাকরি করছেন হাসিনার অধীনে, আপনাদের নেতাদেরকে যে ফাঁসি দিয়ে দিচ্ছে হাসিনা, তখন কি আপনাদের এটা গাদ্দারি হয় না নেতাদের সাথে? সো এই সমস্ত কথা বলে আসলে আপনারা যেটা চাইতেছেন, আপনাদের জন্য এটা হিতে বিপরীত হবে। আপনাদের উচিত ছিল, এবং আপনারা রাজনৈতিকভাবেও দেউলিয়া, আপনাদের কোনো ডিসিশনই ঠিক হয় না। আপনারা 1971-এ এই দেশের মানুষকে হত্যা করছেন, গুম খুন করছেন, এবং সেটাকে আপনারা ভারত বিরোধিতা বলে চালায় দিতে চান। এটা কিন্তু খুবই জঘন্য একটা ব্যাপার। ভারত বিরোধিতা তো মেজর আপনার ডালিম করছে, ভারত বিরোধিতা মেজর জলিল করছে, তারা যুদ্ধ করে তারপরে ভারত বিরোধিতা করছে, আর আপনারা যুদ্ধ না করেই ভারত বিরোধিতার নামে এখন পার পায়ে যেতে চেতেছেন। এবং আপনারা 1947-এ আপনাদের গুরু, সে কিন্তু পাকিস্তানকে না পাকিস্তান বলছে। আবার তার দুর্ভাগ্য হইল, পাকিস্তান হওয়ার পরে তাকে পাকিস্তানে এসে একটা স্কুলে আশ্রয় নিতে হয়েছিল। তো নিজেকে অতিরিক্ত চুল পাকনা মনে করা, নিজেকে ইছড়ে পাকার মতো আচরণ করে সব সময় যে ভুলগুলো করেন, এটা আসলে আপনাদের নৈতিক জায়গা থেকে আপনারা সরে আসছেন। রাজনৈতিকভাবেও আপনারা দেউলিয়া,
এবং ইসলামের দৃষ্টিতেও আপনারা দেউলিয়া। আপনারা ইসলামের বিধানকে বিকৃত করেন রীতিমতো নিয়মিত, যা তা বলে বেড়ান। সো আপনাদেরকে আসলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমি কওমি তরুণ আলেমদেরকে বলবো, আপনারা এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা আপনাদের প্রত্যেকটা মেম্বর থেকে এদের যে জালিয়াতিগুলি আছে, এখন তো ডিজিটাল যুগ, আপনারা ছোটোখাটো হালকা পাতলা এডিটিং শিখেন, এডিটিং শিখে এদের কিতাবের নাম্বার সহ আপনারা এদের ভ্রান্তিগুলো জাতির সামনে প্রকাশ করেন। এবং বাংলাদেশের আলেম ওলামাদের এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু এরা ইসলামের নামটা ইউজ করতেছে এবং তরুণ প্রজন্মদেরকে বুঝাইতেছে যে আমাদের কোনো বিকল্প নাই। বাট এদের যে হাই কমান্ড, এটা দারুণভাবে করাপ্টেড এবং এটা দারুণভাবে পশ্চিমাদের গোলাম। সো বাংলাদেশের তরুণদের যে ইচ্ছা, এই ইচ্ছা শক্তিটাকে এরা ধোঁকা দিতেছে। সো আমি মনে করি যে এরা ভালো হবে না এবং এদেরকে আসলে কোনো ধরনের প্রশ্রয় দিয়ে ইসলামের কোনো ফায়দা হবে না। এদেরকে যতই সুযোগ দেওয়া হবে এরা কিন্তু পালা বিস্তার করবে এবং এটা একটা ক্যান্সারের আকার ধারণ করবে। এই জন্য আমি বলতে চাই যে এদের ব্যাপারে এখনই সুযোগ আসছে। যাদের মাধ্যমে এরা কওমি অঙ্গনে ডালপালা বিস্তার করতেছে, সেই আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমরা আসলে দেখব না যে শামসুল হক ফরিদপুরের সন্তান নাকি আল্লামা আজিজুল হক রহিমউল্লাহর সন্তান। আমাদের আসলে ওই ব্যাপারগুলো দেখার সুযোগ নেই। আমাদের কাছে উম্মার স্বার্থই বড় স্বার্থ। আমরা আসলে কোনো ব্যক্তিকে স্পেয়ার করতে চাই না। সো এই ব্যাপারে আমি কওমি আলেমদেরকে, তরুণ আলেমদেরকে সতর্ক করতে চাই যে ওলামা কনফারেন্সের মাধ্যমে ইয়াহিয়া মাহমুদ সাহেব যে কথাটা বলছেন যে কওমি মাদ্রাসা শাইখুল হাদিস কিন্তু কথা বলে মওদুদির ভাষা, এবং মওদুদিবাদ কোনো লেবাস পোশাকে বোঝা যায় না, এটা হচ্ছে একটা চিন্তার নাম, একটা সোচের নাম। সো আমি মনে করি যে এইটার ব্যাপারে খুব কঠোর হওয়া উচিত। এবং মওদুদিবাদীদের যে রাজনৈতিক সাফল্য তারা দেখায়, অ্যাকচুয়ালি রাজনৈতিকভাবে তারা সফল না। 2008 সাল পর্যন্ত তাদের কোনো সিট ছিল না, মানে 2008 সালের নির্বাচনে তারা একটা সিটও পায় নাই। তো 80 বছরের নির্বাচন করে যদি একটা সিট না পায়, সেটাকে কিভাবে আপনি সাফল্য বলবেন? এখন হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, সেই সুযোগে 80টা সিট পায়া বিশাল কিছু জয় করে ফেলাইতেছে, এরকম একটা অবস্থা তাদের। আমি একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম, সম্ভবত আরও 15 বছর আগে, ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ। তো সেইখানে পাকিস্তান ভারতে যায় খেলছে এবং ভারতকে 2-1 সিরিজ হারাইছে। কিন্তু লাস্টে একটা ওয়ানডে ক্রিকেট, একটা ম্যাচ জেতার পরে ভারতের কি যে আনন্দ, মনে হয় যে ওরাই সিরিজ জিতছে। তো এই মওদুদিবাদীদের এই কোনো রকম লেজে গোবরে পাশ করে, মানে 2/3-এরও কম সিট পায়া বিশাল তাদের জয় যে তারা মনে করতেছে, এটা আসলে সময়ের ব্যাপার। এবং আগামী নির্বাচনে তারা এই 88টা তো তারা ধরেন 20টাও পাবে না, এই অবস্থা তাদের। অন্তত তাদের যে আচার আচরণ তারা দেখাইছে, তাতে করে তাদেরকে কোনোভাবেই কোনো সুযোগ কিন্তু বাংলাদেশের মানুষ দিবে না। সো এই জন্য আমি বলতে চাই যে তাদের লেজ কাটার সময় হয়ে গেছে। তাদেরকে আসলে তাদের 20 দাঁত উঠায় নেওয়ার সময় হয়েছে। এই ব্যাপারে সকল মুসলমানদেরকে আমি বলবো আপনারা সোচ্চার হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।